আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি গাফুরুর রহিম, আমার হকুল্লা তোমার ইবাদত বন্দেগী অনেক তরফ হয়েছে, কিন্তু তুমি গাফুরুর রহিম, আমাকে মাফ করে দিও। আমি আল্লাহ হকুল ইবাদ তরফ করি নাই, বান্দার যে হক তরফ করি নাই আজ পর্যন্ত। আমি আগামী দিনে হে আল্লাহ, আমার দুজক দেখে খুব ভয় লাগে, 60 বছর হয়ে গেছে, পড়ার চিন্তা আছে। এই যে নামাজ রোজা ভালো করে পড়তে পারলাম না, বহুত কি হয়েছে, এখন ওই চিন্তা হয়েছে, দুজকের কথা ভাবলে বিরাট ভয় লাগে। আমি আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমি আমার জীবনটাকে তোমার বান্দার খেদমতের জন্য উৎসর্গ করলাম। আমার অন্তরে নিয়ে তোমার বান্দার মঙ্গল করিয়া আমি তোমার করুণা প্রাপ্তি হইতে চাই, করুণা চাই। হে আল্লাহ, তোমার বান্দার খেদমত করিয়া আমি ব্যস্ত হাসান নাসর পার হইতে চাই। হে আল্লাহ, আমি তোমার কাছে মেলা ভুল করছি, তুমি গাফুরুর রহিম, এই গুণে তুমি আমাকে মাফ করে দিও। আর বাকি দিন আমি তোমার বান্দার মঙ্গল করে ইনশাআল্লাহ তোমার বেহেশতে আমি যেতে চাই, দুজকে পূর্ব চাই না। বুঝছেন না কথাটা? ইউডি এবারও কংগ্রেসের পৰা হিলদল ভাঙি আহিছে। মন্দিয়া মসজিদ ৰাইজে উন্নয়ন বিচাৰিছে, প্ৰতিটো পকী ৰাস্তা, প্ৰতিটো কেঁচা ৰাস্তা পকী হোৱা বিচাৰিছে, নদীৰ কণ্ট্ৰল বিচাৰিছে। গতিকে ৰাইজে স্বতঃস্ফূৰ্তভাৱে হিলদল ভাঙি ওলাই আহিছে। আপোনালোকেও জানে, গোটেই অসমবাসীয়ে জানে, মমতা দিদি মোদীক আটাইতকৈ মানে সমালোচনা কৰা মানুহ। মোদীয়ে মমতা দিদিকে আটাইতকৈ বেছি ভয় কৰে। মই ভাবোঁ মোদী সপোনতো 2-3 বাৰ মানে চিঞৰি উঠে যে মমতা দিদি আহিল নেকি। মমতা দিদিক এৰেষ্ট কৰিবলৈ CBI পঠাইছিলে, সেই CBIক উল্টা পুলিচ দি তেওঁ এৰেষ্ট কৰাইছে। গতিকে মমতা দিদিয়ে নিশ্চয় বিজেপি বিৰোধী চৰকাৰক, ইয়াত কোনো ধৰণৰ মানে সন্দেহ থাকিব নালাগে। মমতা দিদি ডাঙৰ ফাইটাৰ বিজেপিৰ বিৰুদ্ধে, ভাৰতৰ ভিতৰত ডাঙৰ ফাইটাৰ। তেওঁ নিশ্চয় বিজেপি বিৰোধী চৰকাৰক সমৰ্থন দিবলৈ মোক নিৰ্দেশ দিব। মই মূলতঃ ৰাইজৰ যিটো ভোগ দেখিছোঁ, 1 নম্বৰ পকী ৰাস্তা, পকী দলং, 2 নম্বৰ হ'ল নদীৰ গৰাখহনীয়া নিয়ন্ত্ৰণ, 3 নম্বৰ হ'ল শিক্ষাৰ ব্যৱস্থা কৰা, স্বাস্থ্যৰ ব্যৱস্থা কৰা। আৰু ইনশাল্লাহ আগতে ইমানটো সাহস নাছিলে, এতিয়া সাহস হৈছে। আমাৰ বেকী নদীৰ ওচৰত কৰাৰ কমৰ ওচৰত ইনশাল্লাহ মই চেষ্টা কৰিম আৰু এটা ডাবল লেনিং ব্ৰিজ বনাবলৈ। আমাৰ কাবাইটাৰীৰ পৰা আমিনগাঁৱলৈ এটা হাইৱে বনাবলৈ যত্ন কৰিম, কলগাছিয়াক বানমুক্ত কৰিম। এইটো চাওক, মই বিধায়ক হৈ থাকোঁতে পাৰিম নে নোৱাৰিম ক'ব নোৱাৰিম, কিন্তু 29ত আমি আশা কৰিছোঁ আল্লাহ তালাই বিজেপিক বিদায় দিয়ক। আমাৰ তৃণমূল মমতা দিদিৰ 2-4টা MP তাত ষ্ট্ৰং কেবিনেট মিনিষ্টাৰ হওক। ইনশাল্লাহ এটা চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি 29ৰ পৰা 31লৈ টাইম পাম নহয়, এটা চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি ইয়াত বনাম, এটা নবোদয় বিদ্যালয় বনাম। বৰপেটাক ৰেলেৰে সংযোগ কৰিম, বৰপেটা জিলা ৰেলেৰে সংযোগ হ'ব।